নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভৌমাসুর উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ভৌমাসুর কিভাবে বিভিন্ন রাজার প্রাসাদ থেকে সংগৃহীত 16,000 রাজকন্যাকে হরণ এবং বন্দী করে এবং সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ভৌমাসুরকে বধ করলেন, এই সমস্ত কাহিনী আজকের আলোচ্য বিষয়। এই সমস্ত কাহিনী শ্রীমদ্ভাগবতে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছে। সাধারণত অসুরকুল দেবতাদের চিরশত্রু। এই ভৌমাসুর প্রবল পরাক্রমশালী হয়ে উঠলেন। বল প্রয়োগ করে বরুণ দেবের সিংহাসন ছত্র অধিকার করে এবং দেবমাতা অদিতিরও কর্ণকুণ্ডল নিয়ে যায়। স্বর্গলোকের মেরু পর্বতের এক অংশ সে জয় করে এবং মণি পর্বত নামে এই অংশ অধিকার করে নেয়। এই জন্য স্বর্গরাজ ইন্দ্র দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের কাছে ভৌমাসুরের বিরুদ্ধে অভিযোগ করে। স্বর্গরাজ ইন্দ্রের অভিযোগ শুনে নিজ মহিষী সত্যভামাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ অবিলম্বে ভৌমাসুরের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ এবং সত্যভামা উভয়ই গরুড়ে আরোহণ করে ভৌমাসুরের রাজধানী প্রাগজ্যোতিষপুরে উড়ে গেলেন। অত্যন্ত সুরক্ষিত হওয়ায় এই প্রাগজ্যোতিষপুরে প্রবেশ করা অত সহজ ছিল না। নগরকে রক্ষার জন্য সর্বপ্রথম নগরের চারদিকে 4টি দুর্ভেদ্য দুর্গ ছিল এবং দুর্ধর্ষ সেনাবাহিনী দ্বারা সব দিক থেকেই এই নগর সুরক্ষিত ছিল। পরবর্তী সীমানা খাল দ্বারা সমগ্র নগর পরিবেষ্টিত ছিল। তারপর বৈদ্যুতিক তারের সীমানা, এরপর এক বায়বীয় পদার্থ অনিল দ্বারা নগর বেষ্টিত ছিল ও মূর দানবের তৈরি কাঁটাতারের সীমানা নগরীর চতুর্দিকে বেষ্টিত ছিল। আজকালকার বৈজ্ঞানিক প্রগতির বিচারে নগরটি সুরক্ষিত ছিল বলেই মনে হয়। ভৌমাসুরের রাজধানীতে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ পদাঘাতে সব দুর্গগুলিকে বিধ্বস্ত করলেন এবং চতুর্দিকে অবিরাম তীর নিক্ষেপ করে প্রচণ্ড আক্রমণে শত্রুপক্ষের সামরিক বলকে ছত্রভঙ্গ করে দিলেন। বিখ্যাত সুদর্শন চক্র দিয়ে বৈদ্যুতিক সীমানাকে ব্যর্থ করে দিলেন। খাল এবং বায়বীয় সীমানাকে অকেজ করে দিলেন। মূর দানবের তৈরি বৈদ্যুতিক তারের সীমানাকেও খণ্ড বিখণ্ড করে দিলেন। শঙ্খধ্বনি দ্বারা বীর শত্রুদের হৃদয়ই শুধু বিদীর্ণ করলেন না, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রগুলিকেও ধ্বংস করলেন। এইভাবে অপরাজেয় পদার্থ অব্যর্থ আঘাতে নগরীর চতুর্দিকস্থ প্রাচীরগুলিকেও ভগবান শ্রীকৃষ্ণ ধ্বংস করলেন। তার শঙ্খধ্বনি যেন নিখিল সৃষ্টির প্রলয়ের সময় বজ্রনিনাদের মতো শোনাচ্ছিল। তার ফলে নিদ্রিত মূর দানব জাগরিত হয়ে কি ঘটেছে তা স্বয়ং দেখতে। সেই 55 মূর দানব জলের ভিতর বসবাস করত। এই মূর দানব সৃষ্টির প্রলয়ের সময় সূর্যের মতো জ্যোতির্ময় ছিল। তার মেজাজ ছিল দাবানলের মতো। তার দেহের জ্যোতি অত্যন্ত উজ্জ্বল। তার জন্য মূর দানবকে প্রত্যক্ষ করা কঠিন ছিল। জলাশয় থেকে বের হয়েই সে তার ত্রিশূল নিয়ে পরমেশ্বর ভগবানের প্রতি ধাবিত হল। গরুর যেমন একটি বিশাল সর্পকে আক্রমণ করে, ঠিক সেইভাবেই মূর দানব প্রচণ্ডভাবে ভগবানকে আক্রমণ করল। ভয়ঙ্কর ক্রোধান্বিত দানবটিকে দেখে মনে হচ্ছিল সে যেন ত্রিলোক গ্রাস করতে উদ্যত। তার ত্রিশূলটি আন্দোলিত করে সে প্রথমেই শ্রীকৃষ্ণের বাহন গরুরকে আক্রমণ করল এবং তার 5টি মুখ দিয়ে ভয়ঙ্কর সিংহনাদ করতে লাগল। সারা আকাশে পরিব্যাপ্ত ভয়ঙ্কর গর্জন শুধু বিশ্বের সর্বত্রই নয়, অন্তরিক্ষ ঊর্ধ্ব অধ 10 দিকে বিস্তৃত হয়ে পড়ল। এইভাবে মূর দানবের গর্জন ধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ মূর দানবের ত্রিশূলটিকে তার বাহন গরুড়ের প্রতি ধাবিত হতে দেখলেন
তখন অবিলম্বেই তিনি সুনিপুণভাবে দুটি স্বর গ্রহণ করে ত্রিশূলের প্রতি নিক্ষেপ করে সেটিকে খণ্ড খণ্ড করে ফেললেন। একসঙ্গে বহু স্বর নিক্ষেপ করে শ্রীকৃষ্ণ মূর দানবের মুখমণ্ডল বিদীর্ণ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সব কৌশলেই নিষ্ফল করে দিচ্ছেন দেখে ক্রুদ্ধ মূর দানব তক্ষুনি ভগবান শ্রীকৃষ্ণকে গদাঘাত করতে লাগল। কিন্তু তাকে আঘাত করবার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ গদাঘাতে মূর দানবের গদাটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। অস্ত্রবিহীন হওয়ায় দানবটি তার বলিষ্ঠ বাহু দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে দানবের 5টি শির তার দেহ থেকে বিচ্ছিন্ন করলেন। তারপর ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত শৃঙ্গ যেমন সমুদ্র গর্ভে পতিত হয়, ঠিক সেই রকম মূর দানবও জলাশয়ে পতিত হল। তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভা বসু, বসু, নবস্বান এবং অরুণ নামে মূর দানবের 7টি পুত্র ছিল। পিতার মৃত্যুর ফলে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে গর্বোদ্ধত এবং প্রতিহিংসাপরায়ণ পুত্ররা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হল। তারা প্রয়োজনীয় অস্ত্র সম্ভারে সজ্জিত হয়ে পিঠ নামে আর এক দানবকে যুদ্ধের সেনাপতি পদে অধিষ্ঠিত করল। ভৌমাসুরের আদেশে তারা সকলে একসঙ্গে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়ে তারা অসি, গদা, বল্লম, বাণ এবং ত্রিশূল এইসব বিভিন্ন অস্ত্র ভগবানের প্রতি বর্ষণ করতে শুরু করল। কিন্তু তারা জানত না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন অপরাজেয়, তিনি অনন্ত দীর্ঘ বীর্য সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীর সাহায্যে শত্রুপক্ষের সকল অস্ত্রই শস্যদানার ন্যায় খণ্ড বিখণ্ড করে ফেললেন। তারপর শ্রীকৃষ্ণ অস্ত্র নিক্ষেপ করে ভৌমাসুরের প্রধান সেনাপতি পিঠ এবং তার সহকারীদের ভূপতিত করলেন এবং তাদের বর্ম এবং শির, হাত, পা, উরু দেহ থেকে বিচ্ছিন্ন করলেন এবং সকলকে জমালয়ে প্রেরণ করলেন। ভূমিদেবীর পুত্র ভৌমাসুর নরকাসুর নামেও পরিচিত ছিল। পরমেশ্বর ভগবানের অস্ত্রের আঘাতে সেনাপতি এবং সকল সেনানীর যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে দেখে নরকাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমুদ্র সৈকতে জাত এবং প্রতিপালিত এক বিশাল হস্তি বাহিনী নিয়ে নগর থেকে বের হল। তখন প্রত্যেকটি হাতিকে প্রমত্ত করে রাখা হয়েছিল। সূর্যের নিকটস্থ বিদ্যুতালোকে উজ্জ্বল কৃষ্ণবর্ণ মেঘের মতো গরুড়ে আরুরো মনোহর রূপে সপত্নী সহ ভগবানকে আকাশমার্গে দেখতে পেয়ে ভৌমাসুর তাকে লক্ষ্য করে শতগ্নি অস্ত্র নিক্ষেপ করল। এই অস্ত্রের একটিমাত্র আঘাতে শত শত সেনানী বধ করা যায়। একই সঙ্গে তার সহকারী সেনারাও ভগবানের প্রতি নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করল। ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র পালক সজ্জিত বাণের দ্বারা ওই সকল অস্ত্রকে প্রতিরোধ করতে লাগলেন। যুদ্ধের ফলে ভৌমাসুরের বিভিন্ন সেনা এবং সেনাপতিকুলের অঙ্গ, পদ এবং শির ও ছিন্ন অবস্থায় ভূপতিত হল। একই সময়ে তাদের সকল হস্তি এবং অশ্ব ধরাশায়ী হল। এইভাবে ভৌমাসুরের সকল অস্ত্রই ভগবান শ্রীকৃষ্ণের বাণ দ্বারা খণ্ড বিখণ্ড হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করছিলেন। তীক্ষ্ণ চঞ্চু, নখ এবং পক্ষ দ্বারা হস্তি এবং অশ্বদের মস্তকে আঘাত করে গরুড়ও ভগবানকে সাহায্য করেছিলেন। গরুড়ের আক্রমণে তীব্র বেদনা অনুভব করে হস্তিকুল যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ভৌমাসুরই একা যুদ্ধক্ষেত্রে অবস্থান করে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল। সে দেখল যে শ্রীকৃষ্ণের বাহন গরুড় তার সেনানী এবং হস্তিকুলকে অতীব বিপদাপন্ন করে তুলেছে। তাই অত্যন্ত ক্রুদ্ধ ভৌমাসুর তখন বজ্রশক্তি তুচ্ছকারী নিজ সমস্ত বল দিয়ে গরুড়কে আঘাত করল। সৌভাগ্যবশত গরুড় একটি সাধারণ পাখি নয়, তাই এক বিশাল হাতির কাছে যেমন পুষ্পমালার আঘাত, ঠিক সেই রকম ভৌমাসুরের বজ্রাঘাতও গরুড়ের কাছে অনুভূত হয়েছিল। এইভাবে ভৌমাসুর দেখল যে তার কোনো রণকৌশল শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ফলপ্রসূ হচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ নিধনে তার সকল চেষ্টাই যে ব্যর্থ হবে তা সে উপলব্ধি করল। হাতে ত্রিশূল নিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করবার উদ্দেশ্যে সে শেষ চেষ্টা করল।
শ্রীকৃষ্ণ এতই দক্ষ যে ত্রিশূল গ্রহণের পূর্বেই তিনি তার তীক্ষ্ণ সুদর্শন চক্র দ্বারা ভৌমাসুরের শিরচ্ছেদ করলেন। কর্ণকুণ্ডল এবং শিরস্ত্রাণের আলোকে উজ্জ্বল ভৌমাসুরের মস্তক রণভূমিতে পতিত হল। এইভাবে শ্রীকৃষ্ণ ভৌমাসুরকে বধ করলে তার পরিবারের সকলে হতাশায় আর্তনাদ করে উঠল। সাধুরা ভগবানের বীরত্বের জয়গান করতে লাগল। এই সুযোগে গ্রহণ করে স্বর্গলোক থেকে দেবতারা ভগবানের উপর পুষ্পবৃষ্টিও করতে লাগলেন। ঠিক সেই সময় ধরিত্রী দেবী শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হয়ে তাকে বৈজয়ন্তী মালা উপহার দিয়ে বন্দনা করলেন। স্বর্ণ এবং রত্নখচিত অদিতির দ্যুতিময় কুণ্ডলটি এবং অমূল্য রত্নসহ বরুণদেবের ছত্রটিও তিনি শ্রীকৃষ্ণকে প্রত্যার্পণ করলেন। এছাড়া আরেকটি বহুমূল্য রত্ন তিনি শ্রীকৃষ্ণকে উপহার দিলেন। তারপর ভূমিদেবী শ্রেষ্ঠ দেব পূজা বিশ্বেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করতে লাগলেন। তিনি ভূমিতে পতিত হয়ে প্রণাম জানিয়ে গভীর ভক্তিতে আবিষ্ট হয়ে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে দেবেশ, আপনি সর্বদাই শঙ্খ চক্র গদা পদ্মধারী, আপনাকে আমি সশুদ্ধ প্রণাম জানাই। হে ভগবান, আপনি পরমাত্মা। ভক্তির অভিলাষ পূর্ণ করবার উদ্দেশ্যে যথাযথ রূপ পরিগ্রহ করে আপনি বিভিন্ন অবতার রূপে জগতে আবির্ভূত হন। হে ভগবান, আমি আপনাকে সশুদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, হে পদ্মনাভ, আপনি সর্বদাই পদ্মমালায় বিভূষিত। আপনার কমল দল সদৃশ চক্ষু সকলকে অসীম তৃপ্তি দান করে। আপনার সুকোমল পাদপদ্মের আরাধনা করে ভক্তদের হৃদয় কমল শান্তি প্রাপ্ত হয়। এই জন্য আমি আপনাকে বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে, ভৌমাসুর উদ্ধার পর্ব 2। চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।